হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আমি আবারও আমার যে পূর্বের করলার প্রজেক্ট ছিল, আমি সেই করলার প্রজেক্টটি আপনাদের নিয়ে আসলাম। আমার যে প্রথম মাছাটি ছিল, আমি অলরেডি এই মাছা সুন্দর করে কেটে পরিষ্কার করে আমি এখানে ধুন্দুলের চারা রোপণ করে দিয়েছি। আর আমার যে এখানে দ্বিতীয় মাছাটি ছিল, এই মাছাটা আমি অলরেডি কেটে দিয়েছি। গাছ আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলো মরে গেছে, যে লতা পাতাগুলো ছিল এগুলো মরে গেছে। আমি যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এরকম পরিষ্কার করতে পারিনি। আপনারা দেখেন যে আমি প্রথম মাছাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর পরিষ্কার করে দেওয়ার পরে আমি কিন্তু যে মাছাটি ছিল, এই মাছাটি কিন্তু অনেক উঁচু করে দিয়েছি, যাতে নিচ দিয়ে আমি চলাচল করতে পারি এবং হাল চাষ করতে পারি। আর আমি যেহেতু দ্বিতীয় মাছাটি ওইভাবে করতে পারি না, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি গাছগুলো কেটে দিয়েছি। আর যখন এই শাখা প্রশাখাগুলো একদম শুকিয়ে যাবে, তখন আমি ঝরঝরা হবে, তখন আমি টান দিব, অলরেডি অটোমেটিকলি চলে আসবে। আমি এই দ্বিতীয় মাছায় কী রোপণ করলাম, আমি সে ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার যে করলার প্রজেক্ট ছিল, দ্বিতীয় মাছা ছিল, দ্বিতীয় মাছায় আমি অলরেডি সিঙ্গা রোপণ করে দিয়েছি। আপনাদের যদি আমি দেখাই কাছে, যে আপনারা দেখেন যে আমি কিন্তু এখানে অলরেডি সিঙ্গা রোপণ করেছি। আপনাদের আমি যদি আবারও দেখাই ভালো করে, যে আমি 4 হাত পরে পরে গাছ রোপণ করেছি, তথা গাছ থেকে গাছের দূরত্ব 4 হাত। আপনারা দেখেন যে আমি অলরেডি সিঙ্গা যে চারা আমি করেছিলাম আগে, পল্লী বাগে যে চারাটা তৈরি করেছিলাম, সে চারাটা আমি অলরেডি আমার যে মেন জমি রয়েছে, মেন জমিতে বসাই দিয়েছি। আমি এখন কি করব, যেহেতু আমি চারা বসাই দিয়েছি, আমাকে নিচে অবশ্যই যত্ন করতে হবে। আমি যখন এই গাছগুলো ডালগুলো যখন একদম শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে আমি ডালগুলো ছাঁটাই করব। ছাঁটাই করার পরে আমি মাথাটা উঁচু করে দেবো। আমি প্রথমে যে আমার প্রথম মাছাটি ছিল, যেভাবে উঁচু করে দিয়েছি, আমি কিন্তু সেভাবেই আমার এই দ্বিতীয় মাছাটি উঁচু করে দেওয়ার পরে আমি এখান দিয়ে নাঙ্গল টেনে, সার দিয়ে নাঙ্গল টেনে আমি কিন্তু বেড যেহেতু বেঁধে দেবো। যেহেতু সামনে হচ্ছে বর্ষাকাল, আমি যদি বেড না বেঁধে দেই, তাহলে দেখা যাবে যে পানিতে তলায় যাবে, এবং তলায় গেলে আমার চিচিঙ্গার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। আর আপনারা দেখেন যে আমি কিন্তু অলরেডি আমার চিচিঙ্গা রোপণ করেছি। আমি গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি 4 হাত, এবং আমার বেডের দূরত্ব হচ্ছে 12 হাত। আপনাদের আমি যদি আবার বলি, আমার এই মাছাতে কিন্তু আমি করলা রোপণ করেছিলাম। আমি করলা হারভেস্ট করার পরে কিন্তু আমি গাছ কেটে দেওয়ার পরে আমি চিচিঙ্গা রোপণ করেছি। আর প্রথম বেডে কিন্তু আমি ধুন্দুল রোপণ করেছি। আপনাদের যদি আরও দেখাই যে আমার যে গাছগুলো রয়েছে, আমি এগুলো গতকালকে আমি এই গাছটি রোপণ করেছি। আপনারা দেখেন গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে অটো কোম্পানির চিচিঙ্গা। আপনারা দেখেন যে আমি এখানে সুন্দরভাবে চিচিঙ্গা গাছ রোপণ করেছি। এখন আমি চিচিঙ্গা গাছ রোপণ করার পরে আমি এখন নিচে সার দিয়ে সুন্দরভাবে হাল চাষ করে বেড তৈরি করে দিব। অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব যে কীভাবে বেড তৈরি করতে হয়। যে এখন যেহেতু সামনে বর্ষা মাস চলে আসতেছে, সেহেতু আমাকে অবশ্যই বেডটি উঁচু করতে হবে, যাতে করে বর্ষার পানি বা বৃষ্টির পানি আমার যে চিচিঙ্গা প্রজেক্টে উঠতে না পারে। তাই প্রজেক্ট আমার চিচিঙ্গা নষ্ট যাতে না হতে পারে, সেজন্য অবশ্যই আমাকে বর্ষার পানি থেকে বিরত রাখার জন্য আমাকে আমার বেড অবশ্যই উঁচু করতে হবে, এবং ড্রেন অবশ্যই আমাকে সুন্দরভাবে 1.5 ফিট মতো ড্রেন করতে হবে, এবং ড্রেন অনেক খাল করে দিতে হবে, যাতে করে ড্রেন দিয়ে পানি সহজেই নেমে যায়। যেহেতু বর্ষা আসবে, হু করে বৃষ্টি আসবে, সব কিছু জমি প্লাবিত হয়ে যাবে। তাই অবশ্যই আমাকে আমার যে চিচিঙ্গার প্রজেক্ট রয়েছে, ধুন্দুলের প্রজেক্ট রয়েছে, এদিকে অবশ্যই আমাকে বেড তৈরি করতে হবে। আপনারা দেখেন আমি অলরেডি ড্রেন কেটে দিয়েছি, 1.5 ফিটের মতো ড্রেন কেটে দিয়েছি। ড্রেন কেটে দেওয়ার পরে আমাকে বেডটি উঁচু করতে হবে। আমি এই সাইডে কিন্তু ধুন্দুল চাষ করেছি, আর এই সাইডে আমি চিচিঙ্গা চাষ করেছি। আপনাদের মাঝে আমি অবশ্যই নিয়ে আসবো, আমি কোনটাতে বেশি সাকসেস হব তার ভিডিও আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।